দিন পর সূর্য ওঠার কারণে রাজধানীতে তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী 9 থেকে 14 জানুয়ারি সারা দেশে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। জানুয়ারি শেষে তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। 3 দিন পর ঢাকার আকাশে সূর্যের দেখা মিলেছে। এ কারণে শনিবার রাজধানীতে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও আবহাওয়া অফিস বলছে শিগগির আবারও সূর্যের ঢাকা পড়তে পারে তীব্র কুয়াশায়। আবহাওয়া অধিদপ্তর বলছে জানুয়ারি মাসে 2 থেকে 3টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আসছে 9 থেকে 14 জানুয়ারি পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী জেলার তাপমাত্রা কমে 5 ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। তবে 15 জানুয়ারি পর্যন্ত ঢাকার তাপমাত্রা থাকবে 11 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তীব্র শৈত্যপ্রবাহ পঞ্চগড় জেলায় এই জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে এবং দেশের অন্যত্র 2 থেকে 3টি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি এবং এই জানুয়ারি মাসে আমরা তীব্র, মাঝারি এবং মৃদু ধরনের শৈত্যপ্রবাহ একটিতেও চলে গেলই এবং আমরা 8 তারিখের পর নতুনভাবে আবার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। আগামী 3 দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বেশ কিছু জেলা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে। এমন পরিস্থিতিতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়বে, দিনের তাপমাত্রা আগামী 24 আওয়ার্সের মধ্যে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। কিন্তু যেহেতু সর্বোচ্চ তাপমাত্রা আপনার 14 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, সুতরাং এই তাপমাত্রায় কিন্তু মানুষ ঠান্ডা অনুভব করবে। তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি থাকবে। এদিকে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসায় ঢাকার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে রোগী ভর্তির হার বেড়েছে। সবচেয়ে বেশি রোগী আইসিডিডিআরবি হাসপাতালে। প্রতিদিন গড়ে 675 শিশু ডায়রিয়া নিয়ে এই হাসপাতালে আসছে। মেহেদী হাসান, 71, ঢাকা।